এটা হচ্ছে 16 কত 2 এর 2 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার জমি, মনে করেন যে এটি একটি কি আয়তাকার জমি। এখন এই জমির দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। কথাটা বুঝছেন কিনা? দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। এবং এই জমির ভিতরে একটা পুকুর খনন করা হলো। এই যে ভিতরে আরেকটা দেখছেন না, মনে করেন যে এটা একটা কি পুকুর। এই জমির ভিতরে একটা পুকুর খনন করা হলো এবং ওই পুকুরের প্রত্যেক পাড়ের যে পুকুরে একটা পাড় থাকে না, ধরো এটা হলো জমি, এটার ভিতরে আমি পুকুর খনন করলাম, তাহলে বাকি যেটা থাকবে এই জমি থেকে পুকুরের পর্যন্ত যে দূরত্বটা যেটা থাকবে চারপাশে, ওটাকে কি বলে? পাড়। পুকুরের পাড়। এই পুকুরের পাড়ের যে বিস্তারটা আছে সেটা হলো কত মিটার? 4 মিটার। মানে এখানে হচ্ছে কত মিটার? 4 মিটার। এখানেও কত? 4 মিটার। এখানেও একই রকম 4 মিটার। আবার এখানে কি হবে? 4 মিটার। এখন আমাকে বলছে যে এই পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। কিসের? পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা এটা কিভাবে করব? সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে পুরো জমিটার ক্ষেত্রফল নির্ণয় করব। কি করব? পুরো জমির ক্ষেত্রফল নির্ণয় করব। জমির ক্ষেত্রফল থেকে আমরা এই পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করব। জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে কি হবে? পাড়ের ক্ষেত্রফল থাকবে। তবে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য পুকুরের দৈর্ঘ্য প্রস্থ লাগবে না? দেখেন, এই জমির দৈর্ঘ্য যদি এখান থেকে এখান পর্যন্ত 80 মিটার হয়, তাহলে পুকুরের দৈর্ঘ্য কত মিটার হবে? এখানে কত মিটার বাদ যাবে? এখানে পাড়ের কত মিটার বাদ যাবে? এখান থেকে এখানে 80, তার মানে এখানে 4, এখানে 4 বাদ। আবার এখান থেকে এখানে 60, তাহলে এখানে 4, এখানে 4 বাদ। তাহলে আমরা লিখবো যে আয়তাকার জমির দৈর্ঘ্য, আগে এইভাবে লিখি, আয়তাকার জমির, আয়তাকার জমির কি দৈর্ঘ্য কত মিটার? 80 মিটার। আর প্রস্থ 60 মিটার। তাহলে আমরা এখানে কি লিখবো? ক্ষেত্রফল হচ্ছে 80 গুণ 60 কি বর্গ মিটার। তাহলে কত হয়? 0 0 6 8 48, 4800 বর্গ মিটার। এই জমির ক্ষেত্রফল বের করার নিয়মটা বুঝছেন? এরপর কি, এরপর আমরা কি করব? পার বাদে পুকুরের, আমরা এখন পার বাদে বলা লাগবে না, যেহেতু এটা পুকুর, পুকুরে বলতে হবে। আমরা এখন পুকুরের দৈর্ঘ্য বের করব। পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য কত হবে বলেন তো? এখান থেকে এখানে হচ্ছে 80, 80 মাইনাস 4 প্লাস 4, অথবা আরেকভাবে লেখা যায় 4 ইন্টু 2। কেন? কারণ সাইড কয়টা? দুইটা, এই জন্য 4 ইন্টু 2 বলা যাবে, বা 4 প্লাস 4। সাইডের সাথে সাইড যোগ করলে কত? 8। তাহলে কত হবে? 72 মিটার। এখানে যোগ করলে 8, 80 থেকে 8 বাদ দিলে 72। তাহলে দেখেন পুকুরের প্রস্থ কত হবে? 60 বিয়োগ 4 প্লাস 4 মিটার। তাহলে এখানে বিয়োগ দিলে কত হয়? 52 মিটার। ঠিক আছে, আমরা পুকুরের দৈর্ঘ্য পেলাম, পুকুরের প্রস্থ পেলাম। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করা কি বুঝছেন আপনারা? এখন আমরা কি করব? পুকুরের ক্ষেত্রফলটা নির্ণয় করব। আমরা এখানে লিখবো যে পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল। তাহলে কি হবে? এই গুণ দেন কত হবে দেখেন, দৈর্ঘ্য গুণ প্রস্থ, কত গুণ দিলে? 3744, 3700 কি 44 বর্গ মিটার। কথা কি বুঝছেন? তাহলে পুকুরের ক্ষেত্রফল পাইছিনি, আর জমির ক্ষেত্রফল পাইলাম। এখন এই জমি থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কিসের ক্ষেত্রফল থাকবে? শুধুমাত্র পাড়ের ক্ষেত্রফল থাকবে। তাহলে আমরা কি লিখবো? সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল 4800 বিয়োগ 3744, ঠিক না? এত কি বর্গ মিটার। তাহলে কত হয় দেখেন তো, বিয়োগ দিলে 1056 বর্গ মিটার, 1056 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছেন এই প্রশ্নটা? এরকম একটা প্রশ্ন এবার এসএসসি পরীক্ষা কিন্তু আসছিল, সেখানে জমি আর রাস্তার ক্ষেত্রফল বলছে, তো ওইটার এটা প্রায় সেম। ঠিক আছে, ঠিক আছে, লেখেন সবাই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন।